আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেসেঞ্জারে কেউ যদি আপনাকে এসএমএস করে সেই এসএমএসটি ডিলিট করে দেয়, আপনি দেখার আগে আপনি চাইলে পুনরায় সেই ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো আপনি পুনরায় দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন। অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুবান্ধব আমাদেরকে এসএমএস করে সেই এসএমএসটি ডিলিট করে ফেলে, আমরা দেখার আগেই কিন্তু সেই এসএমএসটি ডিলিট করে ফেলে। আপনি চাইলে পুনরায় সেই ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো আপনি খুব সহজেই দেখতে পাবেন। এটার জন্য আপনার ফোনের একটা সেটিংস করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের কোন সেটিংসটা আপনি অন করে দিবেন। সেই সেটিংসটা অন করে দিলে কিন্তু আপনার ফোনের আপনার ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো পুনরায় ফেরত পাবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটি অপশন। আপনারা এখান থেকে নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অ্যাডভান্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে কিন্তু আপনাদের এটা কিন্তু অফ থাকবে, এরকমভাবে অফ থাকবে, আপনারা এটা অন করে দিবেন। বাস আপনার কাজ কিন্তু এখানে সম্পূর্ণ শেষ। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমার একটি মেসেঞ্জার থেকে আমি এই আইডিতে একটি এসএমএস করব আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য। তো আমি চলে আসলাম এই আইডিতে, আমি একটি এসএমএস করব। ওকে, তো আমি এখানে দেখেন একটি এসএমএস করব। দেখেন, হ্যাঁ, দেখেন আমি লিখলাম কেমন আছো, আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করে দিলাম। ওকে, তো এখান থেকে দেখেন আমি এই এসএমএসটি এখন ডিলিট করে দিব। হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য করবেন। তো আমি এখান থেকে এসএমএসটি ডিলিট করে দিচ্ছি, এভরি অনেক ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে ডিলিট করলে কিন্তু আমার এখান থেকেও ডিলিট হয়ে যাবে, যেই ব্যক্তির কাছে পাঠাবো সেই ব্যক্তির কাছেও কিন্তু ডিলিট হয়ে যাবে, তাই না? আমার এসএমএসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমার সেই সেটিংসে। তো আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডভান্স অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আবারও নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আমার এখানে কিন্তু 11টা 25 বাজে। তো আমার এসএমএস কিন্তু 11টা 25-এ এসেছে। ঠিক আছে, দেখেন আমি কোন আইডি থেকে এসএমএস করছি, কেমন আসো, এসএমএসটা কিন্তু চলে এসেছে খুব সহজেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাকে কে কে এসএমএস করেছে, এখানে কিন্তু সেই এসএমএসগুলো পুনরায় এখানে চলে এসেছে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো আপনারা পুনরায় ফেরত আনতে পারবেন। অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের বন্ধুবান্ধব আমাদেরকে এসএমএস করে, আমরা দেখার আগেই কিন্তু সেই এসএমএসটা ডিলিট করে দেয়। ডিলিট করে দিলেও কিন্তু আপনি চাইলে এইখানে এসে আপনার পুনরায় সেই এসএমএসগুলো খুব সহজেই আপনি দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।